নমস্কার, সবাই কিরাম আছো? আমি মোটেই ভালো নেই। এরম বৃষ্টি বর্ষার মধ্যে কত ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, ঠিক আছে, তা কি এত ভালো লাগে? কয়টা মুসুরির ডাল ভিজাই নিলাম আর কয়টা চাল দিয়ে মুসুরির ডালটা চড়াই দিচ্ছি। এসে অনেক কাল আগের কথা, এই রেসিপি একবার খাইছি, তা আজকে মনে পড়ে গেল। এই বৃষ্টি বর্ষা হচ্ছে, তাই ভাবলাম কি আজকে সেই রেসিপিটা হলে মন্দ হয় না। সেরকম খাটনি না করেও যে এক গামলা ভাত খাওয়া যাবে, সেরকম একখান রেসিপি আজকে বানাই, তোমাকে সামনে দেখাই দিবানে। এরকম পেঁপে ভর্তা আর ডাল একসাথে চালের মধ্যে দিয়ে ভর্তা করি, আর যদি একটু আম তেল ঘরে থাকে তাহলে এরকম বৃষ্টি বর্ষার দিন আলিশিয়ে রে একটু নাক ডেকে ঘুমানোও যায়। তো এই দেখো পেঁপে বের করে নিলাম, ভাতের মধ্যে নিয়ে ভালো করে মাহাই নিচ্ছি। মাহাই নিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা আমার রেসিপিটা ফলো আরও দেখে নে আমি কী এরি। কড়াইতে দিয়ে দিলাম খানিক সরষের তেল, তার মধ্যে শুকনো জল। সরষের তেল আর শুকনো জল আর কালো জিরে এগুলো কিন্তু ভর্তা ভাতেতে অবশ্যই দিতেই হবে, তা নাহলে কিন্তু সেই মজাটা আর আসে না। তাই দিয়ে দিলাম, দিয়ে ঝাল দুটো ভালো করে কালা করে পুরাইও ওর মধ্যে ছাড়িয়ে দিলাম কয়টা গোলমরিচ না কালো জিরে দিয়ে, কালো জিরেটা একটু পুড়িয়ে উঠেছে, দিয়ে দিলাম দুটো সেখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে খুন্তিটা কায়দা করে ধরো, যাতে রান্নাটা সেরকম ভালো হয়। কড়াই দিয়ে খুন্তি দিয়ে আর ওই পেঁয়াজ রসুন দিয়ে যুদ্ধ চলতেছে। এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ফাইনাল লুক এই যে ভাজা হয়ে গেছে। এবার সেই পেঁপেটা ভালো করে চটকে দিয়ে দিলাম ওর মধ্যে। গরম পেঁপে এবার হাত দিয়ে চটকাতে দেয় না, সে পুড়িয়ে মরবা নেই। এবার দিয়ে দিলাম একটুখানি কাঁচা জাল কুচি না আলু কোনো জমে না এসব জিনিস দিয়ে। এবার ওই যে 2-1 নাড়া দিয়ে নামাই নিয়ে চলে আসবো, বেশি দেরি করবো না। দিয়ে দিলাম 1 পিস লেবুর রস। রাত্রিবেলায় যদি হয় তাহলে লেবুর রস আবার খাতে যাই না, দিনের বেলা হলে খাইয়ে নে, না হলে আবার দেখা গেলো ঠান্ডা লেগে যাবে না লেবুর রস খাইয়ে। সেরকম খাটনি এলো না তো রেসিপি করতে, আবার 2 গামলা ভাতও উঠিয়ে যাবে না দেখে না। তো এরকম রেসিপি যদি থাকে না, আলিশি করে দেখা গেলে একটু নাক ডেকে ঘুমায়ও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু বৃষ্টি আসছে, আবহাওয়া ঠান্ডা চারিদিকে। ও আর একটা বেগুন ভেজে নিলাম, ভাবলাম বেগুন ভাজা একটা ভর্তার সাথে কিন্তু বেশ ভালো লাগে, তো একটা বেগুন ভেজে উঠে নিচ্ছি তাড়াতাড়ি। এবার এই দেখো ফাইনাল লুক নিয়ে চলে আসলাম, দিলাম সেই আম তেল উপর দিয়ে। দেখতে যা কায়দা লাগতেছে ডেকোরেশনের জন্যই, এত সুন্দর, দেখো কি কায়দা চেয়ার আইছে। তা আমি ভালো রাঁধতে পারি কিনা জানি না, তবে ভালো বাড়তে পারি না, এটা সত্যি কথা। বাঘ করতে গেলে দেখা গেলো আমার বাঘেই সবসময় বেশি পড়ে যায়। তা কী করবো কও, এবার সেই ভাত বাড়িয়ে নিলাম আর নিয়ে নিলাম সেই পেঁপে ভর্তা আর বেগুন ভাজা। এবার তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এ কবে আমারে কম দিলে কেন, ও কবে আমারে বেশি দিলে কেন, এই হয়ে যাবে শুরু এবার। তারপরে এবার সেই বেগুন ভাজা দিয়ে আর ওইতে চালিয়ে দিলাম গালের মধ্যে, জিভে করছে দেরি করে না, তাড়াতাড়ি পাস করো, তাড়াতাড়ি পাঠাই দাও, একদম সেই স্বাদ। এ তো এরম রেসিপি হলে না বাড়ি আসলে যুদ্ধই শুরু হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আর সাথে যদি থাকে এরম শুকনো জাল আর বেগুন ভাজা, নাও তুমি একাল খাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে।